বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা এবং জাতীয় নিরাপত্তার অন্যতম প্রধান শক্তি বিমান বাহিনীকে কেন্দ্র করে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। সম্প্রতি আলাদা দুটি ভিডিও বার্তায় সাংবাদিক ইলিয়াস হোসেন এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য দেশের বিমান চলাচল ব্যবস্থা ও গোয়েন্দা সংশ্লিষ্ট কিছু স্পর্শকাতর বিষয়ে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার আন্তর্জাতিক ভূ রাজনৈতিক চক্রান্ত নিয়ে। বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে। বিমান বাহিনীকে লক্ষ্য করে শুরু হওয়া নতুন একটি নাটক বা প্রোপাগান্ডা যুদ্ধের চিত্র তার আলোচনায় তুলে ধরেছেন পিনাকি। বাংলাদেশে জঙ্গি হামলার অ্যালার্ট দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়ায় হাউকাও লাগিছে, ছড়াইতেছে। বিএনপির ঘনিষ্ঠ সাবেক বিমান বাহিনী স্কোয়াড্রন লিডার কইতেছে বিমান বাহিনীতে কিছু ঘটছে, রাষ্ট্রবিরোধী কিছু মানুষ আইডেন্টিফাই হয়েছে। এই অনলাইন অ্যাক্টিভিস্ট আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা এবং মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট বা MRCA কেনা নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনি নেই। কক্সবাজার বা চট্টগ্রামে পর্যাপ্ত আকাশ প্রতিরক্ষা থাকলে হয়তো এই রোহিঙ্গা সংকট সৃষ্টি হইতো না। উনি আরো কইলেন, শক্তিশালী প্রতিরক্ষা ছাড়া পররাষ্ট্রনীতি কার্যকর হয় না। আজ যদি 1000 কোটি বিনিয়োগ হইতো, ভবিষ্যতে 50,000 কোটির ক্ষতি এড়ানো যাবে। আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ এড়ানোর জন্য। এটা কিন্তু খুব সাধারণ প্রেস ব্রিফিং না, এটা ন্যাশনাল ডিফেন্স কলেজের প্ল্যাটফর্ম, নীতি নির্ধারকদের সামনে। ভিডিও বার্তায় পিনাকি ভট্টাচার্যের দাবি, ভারতের রাফায়েল বা আমেরিকার যুদ্ধ বিমান নিয়ে আলোচনার আড়ালে আসলে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করার বা নির্দিষ্ট কোনো দেশের উপর নির্ভরশীল করার চেষ্টা চলছে। বিশেষ করে বাংলাদেশের ড্রোন প্রযুক্তির যে অগ্রগতি, সেটিকে বাধাগ্রস্ত করতে একটি বিশাল নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। দুনিয়ায় অনেক রকমের মাল্টি রোল ফাইটার আছে, যেমন ধরেন F-16 এটা আমেরিকান, F-35 এটা আমেরিকান, রাফায়েল এটা ফরাসি, এটা ইন্ডিয়ার কাছে 36টা আছে, Su-30 এটা রাশিয়া, এটা ভারতে আছে। তারপর JF-17 থান্ডার এটা পাকিস্তান আর চীন একসাথে তৈরি করেছে, এটা বাংলাদেশকে না নিয়ে আলোচনা করেছে। এ নিয়ে অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে লেখেন, বিগত অন্তর্বর্তীকালীন সরকার 1.5 বছরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার এমন কিছু ক্ষতি সাধন করেছে যা অবর্ণনীয়। বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠীকে এক প্রকারের ফ্রি রাইড দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থার অভ্যন্তরে এমন এক ঘুণপোকার চাষ তারা করার চেষ্টা করেছে, যখন তা সামনে আসবে তখন এদের প্রতি ঘৃণায় মন বিষিয়ে উঠবে। জুলকারনাইন সায়েরের এই উদ্বেগের সূত্র ধরে পিনাকি ভট্টাচার্য বলেন, এই ধরনের তথ্য পরিকল্পিতভাবে এমনভাবে প্রচার করা হচ্ছে যাতে সাধারণ মানুষের মনে সামরিক বাহিনীর সক্ষমতা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। তার মতে এটি একটি গভীর ষড়যন্ত্র যা বাংলাদেশের সার্বভৌমত্বের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এটা নাকি ইউনিসেফ সরকার করেছিল, তারাই নাকি উগ্রপন্থীদের ফ্রি রাইড দিছিল। সেটা শুনলে নাকি আপনার ঘৃণা হবে। ওরে আমার নৈতিকতা মারানি রে, পুরা ইউনুস আমলে ধান্দাবাজি করে গেছে বিভিন্ন সেক্টরে, সেগুলো আরেকদিন কওয়া যাবে। আমি আর আজকের এপিসোডে আর সেগুলো কইলাম না। সে রাষ্ট্রদ্রোহী কাজ করতেছে, সে কোনো সাংবাদিক না, সে হচ্ছে চাঁদাবাজ এই সেক্টরে। পিনাকি ভট্টাচার্য আরও সতর্ক করেন, ভারতের কিছু সংবাদ মাধ্যম এবং রয়্যাল প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মিথ্যা খবর ছড়ানো হচ্ছে, যাকে তিনি একটি বড় ধরনের স্ট্র্যাটেজিক শিফট হিসেবে বর্ণনা করেছেন। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীর গুরুত্ব অনুধাবন করে দর্শকদের এই ধরনের অপপ্রচার থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। গণমাধ্যম টিটিভি অনুপ্রবেশে গল্প ছড়াইতেছে, কালের কণ্ঠে অজ্ঞাত সূত্র দিয়া সেটাকে অ্যাম্পলিফাই করতেছে। সেই গল্পের সাথে সুর মেলায় বিমান বাহিনী জঙ্গিতে ভরে গেছে বলাটা আর যাই হোক দেশপ্রেম না। বাংলাদেশের বাহিনীগুলোকে বলি, মিসা জঙ্গি ন্যারেটিভ তৈরি করে যদি ক্র্যাকডাউনের পরিকল্পনা করেন, ভুলে যান। অন্যদিকে অনুসন্ধানী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেন দাবি করেছেন, বিমান বাহিনীর অভ্যন্তরে বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। টান টান উত্তেজনা মনে হচ্ছে, এটা মানে খুব একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে দেশ রক্ষা পেলেও বর্তমানে রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল ও লুটপাট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। নিজেদের ভেতরে কামড়াকামড়ি করছেন, লুটপাট, তারপরে নিজেদের ভেতরে মারামারি যা আছে, বিএনপির ভেতরে বিএনপির জামাতের সাথে। এই সাংবাদিকের দাবি, কিছুদিন আগেও বিএনপি ও জামায়াত ঐক্যবদ্ধ থাকলেও এখন পরিস্থিতি ভিন্ন। অথচ কয়েকদিন আগে আপনারা একসাথে
মার খেয়েছেন, একসাথে গুম হয়েছেন, একসাথে রিমান্ডে গিয়েছেন, একসাথে জেলখানায় থেকেছেন, একসাথে মশারি নিয়ে ধান খেতে ঘুমিয়েছেন। এরই মাঝে গত 20 এপ্রিল বাংলাদেশ বিমান বাহিনীর ভেতরে সর্বোচ্চ সতর্কতা জারির খবর চাঞ্চল্য সৃষ্টি করেছে। 23 তারিখে একটা নিউজ দেখলাম। 23 তারিখে নিউজটা করেছেন ভারতীয় একজন সাংবাদিক, তার নাম হচ্ছে চন্দন নন্দী। চন্দন নন্দী 23 তারিখে নিউজে বলেছেন যে বাংলাদেশ এয়ারফোর্স অন হাই অ্যালার্ট আফটার রেডস নেট many airmen for links with তেহরিক-ই-তালিবান পাকিস্তান। এই প্রসঙ্গে ইলিয়াস হোসাইন দাবি করেন, ভারতীয় সাংবাদিক চন্দন নন্দীর সংবাদের সূত্র ধরে জানা গেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপির সাথে সম্পৃক্ততার অভিযোগে বেশ কয়েকজন এয়ারম্যানকে আটক করা হয়েছে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই নিউজের ভেতরে তিনি বিস্তারিত লিখে দিয়েছেন কি হয়েছে ওই রাতে, তারপরে আগে পরে কি ঘটছে সেনা বিমান বাহিনীর ভেতরে, তেহরিক-ই-তালিবানের কি বিশাল বিস্তৃতি ঘটেছে, কতজন সেখানে ট্রেন আপ হয়েছে, কতজনকে 2 জনকে ধরা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, 10 জনকে আটক করা হয়েছে। সেই সাথে একই বিষয়ে বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়ের এবং নবনীতা চৌধুরীর প্রসঙ্গ টেনে সন্দেহ প্রকাশ করেন ইলিয়াস হোসাইন। হবে তার আগে বাংলাদেশের একজন সাংবাদিক আছেন জুলকারনাইন সায়ের খান সামি ভাই। সামি ভাই ঠিক ওইটার পরপরই তিনি একটা পোস্ট করেছেন, পোস্টে পিন কমেন্ট করেছে, সেই কমেন্টটা আমার পাঠাইলো। সেখানে লিখেছেন, আপাতত এতটুকুই জানতে পারি যে অনতিবিলম্বে পাকিস্তানের সাথে সরাসরি বিমান চলাচল কিছুদিনের জন্য হলেও স্থগিত করা অতীব জরুরি। এইটাই হচ্ছে গিয়ে মূল পয়েন্ট, যে পাকিস্তান এখানে কোত্থেকে আসলো, তেহরিক-ই-তালিবান পাকিস্তান কারা, চন্দন নন্দীর কাছে খবর কেমনে গেল, সেই খবর ওই দিনই আবার নবনীতা চৌধুরীর কাছেও গেল। নবনীতা চৌধুরীও কিন্তু এই চন্দন নন্দীর এইটারই মূলত উনি বাংলায় ট্রান্সলেট করে উনি একটা ভিডিও বানিয়েছেন। ভারতের গোয়েন্দা সংস্থা টিটিপিকে ব্যবহার করে বাংলাদেশের বিমান বাহিনীর ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। পাকিস্তান সরকারই এই অনুপ্রবেশের খবরটি বাংলাদেশকে জানিয়েছে বলে ভিডিওতে জানান সাংবাদিক ইলিয়াস হোসাইন। এরা ওদের বিরোধী, যেই কারণে পাকিস্তানের সরকার বাংলাদেশ সরকারকে বলেছে যে তোমরা তাড়াতাড়ি তৎপর হও, এই তেহরিক-ই-তালিবান পাকিস্তান এটা রয়ের সংগঠন, এরা তোমাদের ভেতরে ঢুকেছে। রাজনীতির এই অশুভ খেলার পেছনে তারেক রহমানের নিরাপত্তা ঝুঁকি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। আমার যে সূত্র, সেই সূত্র আমাকে যেটা জানিয়েছে যে তারেক রহমানকে হত্যা করে তারপরে দেশের ভেতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে, কিন্তু তারপরে সরকার আবার ক্ষমতায় আসবে বিএনপি। ভারত তারেক রহমানের ওপর অসন্তুষ্ট থাকায় তাকে সরিয়ে বিএনপির দ্বিতীয় সারির নেতাদের ক্ষমতায় বসানোর একটি মহাপরিকল্পনা থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সাংবাদিক ইলিয়াস। তিনি আহ্বান জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান যেন সরাসরি সত্য প্রকাশ করে জনগণকে পাশে রাখেন। আজকে আপনি যদি নাকি আসলেই ভারতের সাথে খেলতে চান তারেক রহমান, আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে এই দেশের প্রতিটা মানুষ আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছে। আমি ইলিয়াস হোসাইন বললাম, আমি নির্বাচনে আপনার বিরোধিতা করেছি, সামনের বার নির্বাচন হইলে সামনের বারও হয়তো আপনার বিরোধিতা করব, বাট যদি দেখি আপনি ভারতের কারণে কোনো সিকিউরিটি ইস্যুর মধ্যে আছেন, নিরাপত্তা ঝুঁকিতে আছেন, আপনার কোনো সহায়তা লাগবে, আপনার জন্য জীবন দিতে হবে, আমি বাংলাদেশের নাগরিক হিসাবে আমি সবার আগে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এদিকে দেশে জঙ্গি তৎপরতা নিয়ে খোদ সরকারের ভেতরেই দেখা দিয়েছে বিপরীতমুখী অবস্থান। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দেশে জঙ্গি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। বাংলাদেশে একটা পর্যায়ে মিলিটেন্সি জঙ্গিবাদ ছিল, আছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ কোস্টগার্ডের এক অনুষ্ঠানে দাবি করেছেন, দেশে জঙ্গি তৎপরতা নেই। ফ্যাসিবাদ আমলে জঙ্গি শব্দটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার হয়েছে। আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফ্যাসিবাদী আমলের সময়, নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। সার্বভৌমত্ব রক্ষা আর ভূরাজনৈতিক চক্রান্তের এই দোলাচলে জাতীয় নিরাপত্তার অতন্দ্র প্রহরী বিমান বাহিনীকে নিয়ে সৃষ্ট ধোঁয়াশা কাটাতে প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা। একদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ, অন্যদিকে আন্তর্জাতিক প্রোপাগান্ডা যুদ্ধ, সব মিলিয়ে এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই সংকটে সত্য উন্মোচন এবং সার্বভৌমত্ব অটুট রাখাই এখন বড় চ্যালেঞ্জ। সংকট সমাধানে বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান ছাত্র জনতার। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।
বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি।